নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা মোটামুটি আছে আর কি। তো আজকে ওয়েদারটা মনে হয় ভালো যাবে। গতকালকেও ভালো গেছে, অনেকেরই কাজ গুছাইতে পারছে। আজকে ওয়েদার বেশ ভালোই মনে হচ্ছে। আর কত বৃষ্টি হবে, 2-4 দিন যদি ভালো না যায় তাহলে কাজ করবো কীভাবে? তো আজকে আমাদের ধান কাটার কথা ছিল, তো আজকে না, আগামীকাল কাটবো। আগামীকাল 4 জন আসবে, একদিনে শেষ দেওয়ার চেষ্টা করবো আর কি। তো যাচ্ছি মির্জাপুর ছোট্ট একটু কাজের জন্য যাচ্ছি, দুটো ওষুধ কেনার জন্য। এটা হচ্ছে ওই যে পেঁপে গাছগুলো লাগাইছে, তো আপনারা দেখছেন 50টা পেঁপের চারা লাগানো হয়েছে। এর মধ্যে কিছু কিছু পেঁপের চারা ওই গোড়ায় পছন্দ হচ্ছে, পাতা তাজা আছে কিন্তু গোড়া নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা এক ধরনের স্প্রে করতে হয়। ওই স্প্রেটা করলে আপনার ফাঙ্গাসে আক্রমণ করে, তো তখন আর পছন্দ ধরবে না। তখন যে কটা ভালো আছে এ কটাতে স্প্রে করে দেবো যাতে আর নষ্ট না হয়। তো সেজন্যই যাচ্ছি আর কি। সময় লাগবে না বেশি, অল্প সময়ের মধ্যে চলে আসবো। এখন ধান কাটা শুরু হয়েছে। এই সমস্ত ধান কাটতে হয়তো ঈদের আগে বা পরে ধান কাটা লাগবে। এখন একটু কাঁচা কাঁচা আছে, এগুলো শস্য বোনা হয়েছিল। এর মধ্যে আমাদের আবার চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে, কারণ চেষ্টা করবো ধান কাটার পর চেয়ারম্যান যাতে আমাদের এখানে কিছু কাজ করতে পারে। মানে রাস্তার ওপারে বা খালের ওপারেও ধান কাটা বাকি আছে, এখনই যোগাযোগ করার মানে উপযুক্ত সময় আর কি। তো আমাদের ধান কাটার পরই যাবো, রাত্রিবেলা যে দেখি চেয়ারম্যানের সাথে দেখা করি। আশ্বাস তো যাওয়ার পরে দেয়, হ্যাঁ কাজ করে দেবো, জায়গা পাইলেই হয়। তো এখন তো জায়গার খুব একটা সমস্যা নাই, সময় দিতে রাজি আছে। যেমন যে এই জমি যার, সে জায়গা দেবে, এই নিচেরটা যে সেও জায়গা দিবে। এখন খালের যে ওই সাইডে পার বাঁধায় আছে, যে জঙ্গল দেখা যায়, তাহলে শুধু খালের ওপারে ওই যে নীল বিল্ডিংটা আছে, ওই যে নীল বিল্ডিংটা পর্যন্ত ওখানেও জায়গা, যার জায়গা সে দেবে বলছে। কারণ চেয়ারম্যান মাটিটা ফেললেই হয়, তো চেয়ারম্যান তার অজুহাত দেওয়ার মতো কোনো স্কোপ নাই। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এর ধান কাটা হলে চেয়ারম্যানকে যে আবার ধরবো, তাহলে মাটি ফেলার ব্যবস্থা করে। দেখা গেছে এবছর সম্পূর্ণ করতে কাজ না পারলেও যে মাটি ফেলে রাখে, তাহলে আগামী দেখা যাচ্ছে বাকি কাজগুলো করা যাবে। সামনে পাবো সারের দোকান, সারের দোকানে এই কীটনাশকগুলো বিক্রি করে। সামনে যে পিলারটা আছে, পিলারের পশ্চিম পাশে চলে আসলাম মির্জাপুর থেকে, খুব তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, বাড়ির কাজগুলো ফেলে গেছি, তো নিয়ে আসলাম। এই যেখানে আছে মেনসার, আর হচ্ছে আমার কথা ছিল থিওবিটটা পাইনি, আনছি ফাইটোভিট। তো এগুলো স্প্রে করে দিলে গোড়ার মধ্যে, তাহলে ওই ফাঙ্গাসগুলো চলে যাবে। তো ভালোই মনে হচ্ছে, ওয়েদার খারাপ না, হালকা মেঘ আছে, মাঝে মাঝে ছায়া পড়ে, আবার রোদ ওঠে, বাতাস আছে মোটামুটি। পেঁপের চারা আর যে কীটনাশক নিয়ে আসছি ওগুলো দিয়ে দেই। বিকালে দিলে ভালো হয়, কিন্তু বিকালে বর্ষা নাই, যদি বৃষ্টি আসে, আর বিকালে তো আমার সময় হয় না। হ্যাঁ, কাঁঠাল পাকে নাই ভাই,
কাঁঠাল পাকে নাই? কাঁঠাল পাকলে পিঠার দাওয়াত দিন। হ্যাঁ, পিঠার দাওয়াত, পিঠা খাবো। চিতই পিঠা, তারপরে আর কি পিঠা আছে? চিতই পিঠা, পুলি পিঠা। গরমের মধ্যে তো ভাপা পিঠা ভালো লাগো না, তাই না? গুড়া গুলো নষ্ট হয়ে যেতেছে। এইটা যদি আগে দিতাম তাহলে অনেকগুলো চারা ভালো লাগতো। লতা পরিষ্কার দিলাম পরশু দিন, আবার লতা ধরে যেতেছে। মানে গাছের গুড়ার মাটিটা পুরোটা ভিজাই দিতে হবে। যে জাতের পেঁপেগুলো হয়েছে এই পেঁপেগুলো অনেক বড় হবে। এক একটা গাছে যদি গাছটা পরিপূর্ণতা পায় আর কি, তাহলে প্রতিটা গাছে নিম্নে 1 মণ 1.5 মণ করে 2 মণ করে পেঁপে হবে। ভালো গাছের 2 মণ পেঁপে হবে। আর পেঁপে খুব বড় বড়, খাইতে কেমন হবে তা জানি না, বেশিরভাগ এগুলো সবজি হিসেবে ব্যবহার করে আর কি। গুড়াই ধরেন একটু, গুড়াই গুড়া মাটিটা ভিজাই দিতে হবে। দেখা যাক কলা কিরকম হয়। গাছ যেহেতু হয়েছে তাই না, কলা একদিন আগে পরে আসবেই। শেষ। পাট অতিরিক্ত ঘন হয়েছে। পাট মনে করেন তাই না, পাট একবার পাতলা করে দিতে হবে, যে পাটগুলো বের করে দিতে হবে। দক্ষিণ পাশে যে জমি ছিল ওটার তো পাট মোটামুটি পরিষ্কার করছি। এই পাশে 2 দিন আসছিলাম কিন্তু বেশি সময় কাজ করতে পারি নাই। এখন এই জমিটা আস্তে আস্তে ক্লিয়ার করবো। যতটুকু সময় যতটুকু সময় পাই এই জমিতে একটু কাজে লাগাইতে হবে সময়টা। এত ঘন পাট ভালো হয় না, পাট চাই পাতলা, 5 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক ফাঁক পাট ছড়তে হবে। পাট হয়েছে অতিরিক্ত ঘন, একদম ঘন, ভিতরে পাটের জায়গা হয় না। এই অবস্থা মানে 2 ভাগের 3 ভাগ পাটি টেনে বের করতে হবে, তাছাড়া পাট হবে না। মোটামুটি লম্বা হয়েছে, পাটটা পাতলা করে দিলে পাটটা মোটা হবে আর লম্বা হবে। তো দেখি দুপুরে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত যতটুকু করা যায়।
পাট খেতে পাট টানতে মায়াগুলো চলবো না, এই পাটটা ফেলে দিব কেমন হবে? পাট যত হালকা করে যা পাটের জন্য তত ভালো। পাট মনে করেন যেটা নিচে পড়বে ওটা ভালো হবে না, যেরকম হালকা করে দিতে হবে। এরপরও আবার যেটা মনে করেন ছোট ছোট থাকবে সেটা আবার কেটে ওই পাটটা কাজে লাগবে, কিন্তু এই পাটটা কোনো কাজে লাগবে না, ওটাকে বলে কাটা বাস, আবার কাটা বাস দিতে হবে। সেটা পরিষ্কার করতে আজকে কতটুকু করি আর 2 দিনের মধ্যে শেষ দিতে পারবো। কালকে বর্ষ ধান কাটবো, কালকে তো আর এক জমিতে আসতে পারবো না। এই যে কাজটা মোটামুটি যতটুকু পারছি করলাম। আছে খাচ্ছি, এটা হচ্ছে বাচ্চু ভাই দিছে এই ইয়ের তরকারি, কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি আছে, মাছের তরকারি, আর হচ্ছে দুধ ভাত। কাঁঠালের যে বিশেষ খোসাগুলো শক্ত হয়ে গেছে। তরকারিটা খুব টেস্ট হয়েছে। এর মধ্যে আবার মনে সরিষা বাড়া দিছে, তাই না? আর একটা সুন্দর টেস্ট। ঝাল একটু কম হলেও খেতে ভালো লাগতেছে, বিশেষ করে যে সর্ষের একটা সর্ষে বাটাটা ফ্লেভার আসে না, তাই না? খুব ভালো এটা। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, বাবার একটু সময় লাগবে, এবারে বাবা তো ধীরে সুস্থ হয়ে আর কি। আমার খাওয়া খুব তাড়াতাড়ি হয়। তখন মিষ্টি ঠিক আছে কিনা, চিনি লাগবে কিনা, যত কিছু কাঁঠালের এই ডাল তো ভাঙছেই, আবার এই যে এই ডালটাও ভেঙে গেছে, মাঝখানে ফাটল ধরছে, মানে অতিরিক্ত কাঁঠাল ধরছে তো এই জন্য। চিকন একটা ডাল, এর মধ্যে মনে করেন না হলে বোধহয় 30-35টা কম হবে না কাঁঠাল, যার জন্য এই ডালটাও ভাঙ্গা উঠছে। কি করার, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মানে কাঁঠাল এবার বেশি ধরছে, বেশি ধরাতে অবস্থা নিচে পড়ে গেছে। বের হলাম কাজে, ফিরতে ফিরতে রাত্রি হবে। আজকে যদি জমি ধান কাটা থাকতো তাহলে আজকে আর বেরোতাম না, তাদের সাথে থাকতে হইতো। তো আগামীকাল আশা করি ধান কাটা শেষ হবে, ওয়েদারটা ভালো লাগছে। তো যাই, ফিরতে ফিরতে রাত্রি হবে। যদি রাতে কারেন্ট থাকে তাহলে আপনাদের সাথে আর একটু সময় শেয়ার করব। তো ঘুরে আসি। খাওয়া দাওয়া খুব সহজে খাওয়া দাওয়া হয় না, মাছ দিয়ে মেখে দিলেও দেখা গেছে মন ছেলে খায়, নালে নাই। এই কারেন্ট চলে গেল এই মাত্র, এখন চা খাইতেছি। তো আমি তো আসি রাত্রি 9টার দিকে, তাই না? হয়তো 5 মিনিটের দিক সেদিক হয়।
তো কোনো কোনো দিন ভাই বলে যে না আজকে চা খাবো না, আবার কোনো দিন একটু জোর করি, না ভাই বসে না কিছু তবে খেয়ে আসি, চা খাবো, আজকে চা খাওয়াই নাই। তো আজকে চা খেতে খেতে অনেকদিন ধরে কমেন্টসের উত্তর দেওয়া হয় না, আজকে অল্প কিছু কমেন্টসের উত্তর দেওয়া হবো। মানে এটা কারেন্ট গেছে, গরমে ভালো লাগে না, আমাদের কিছু কমেন্টসের উত্তর দেয়। আজকে বড় ভাই কি তার বাবা খেতে এই কমেন্টসের উত্তর দেওয়া হবো। তো বড় ভাইকে দেখা যাচ্ছে কয়েকদিনের আর কি প্রশ্নগুলা, আমি সবগুলা আজকে একটু দেবো না। যেমন শাকির আহমেদ একটা বড় ভাইয়ের ওখানে বলছিল যে ঘরের সামনে অনেক ঘাস আছে, গরমের দিনে ভয়ের ব্যাপার, ঘাসের মধ্যে মনে করে ভিতর দিয়ে অনেক সময় সাপটা থাকতে পারে হাঁটাচলা করার জন্য, এই ব্যাপারে বলছে না আর কি। তো ভয়ের মতামত একটু শুনতে চাই আমরা। ঘাস তো কিছু পরিষ্কার করা হচ্ছে, আর আমি তো উপরে হতে পারি না, আমার তো সমস্যা উপরে হতে পারি না, আমি তো হাঁটতে পারি না নিচে। তারপর পরিষ্কার এবার মানে তো পরিষ্কার করা হবে আর কি, কাল পরশু মধ্যে পরিষ্কার হয়ে যাবে। না আপনার কি হয়েছে যে একটা ঘাস কাটার একটা মেশিনের ব্যবস্থা হইতেছে, ঘাস কাটার একটা মেশিন হলে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে কেটে ফেলবে। হ্যাঁ কেটে ফেলা যাবে। তো খুব তাড়াতাড়ি ঘাস কাটার একটা মেশিন চলে আসবে আর কি। মাসুদ ভাইয়ের সাথে কথা বলছি, উনি একটা মেশিন, ঘাস কাটার মেশিন ব্যবস্থা করে দেবেন। সেটা আমাদের হয়তো অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। ঘাস কাটার মেশিনটা হলে দেখা গেছে যে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করতে হয়তো একদিনে হয়ে যাবে গা, আমার পুকুর পাড়টা আছে সেগুলো পরিষ্কার খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, মোট কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর সুমিত্রা চক্রবর্তী দিদি একটু মজা করেই মনে হয় কথাটা বলছেন, কারণ দিদি সবসময় ভালো কমেন্টস করেন। উত্তর দেওয়াটা মানে আমি আপনার কমেন্টস দেখে বুঝতে পারছি আপনি একটু ফান করে কথাটা বলছেন। তারপরেও সংক্ষেপে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের যে বৈশাখ সংক্রান্তি হলো, সেখানে চাচিকে নিয়ে একটু কথা বলছেন আগে, চাচি ভিন্ন ধর্মের, ওনাকে একটু গঙ্গা জল সিটে ফিটে দেওয়া কে ব্যাপারে। তো এ ব্যাপারে একটু বাবার কাছ থেকে আমরা একটু শুনবো আর কি, বাবার মতামতরা। চাচি আমাদের বাড়িতে সবকিছুতে অংশগ্রহণ করে, আর সে বিষয়টাকে বাবা কিভাবে দেখে। কথা লোক যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি চাষি যদি শুদ্ধভাবে থাকে তাহলে এই জায়গায় কোনো ব্যাপার না। দেখুন আমি ব্রাহ্মণ আছি, আমি অশুদ্ধভাবে চলিলাম, ওটা আমার ব্রাহ্মণের কোনো ধরা দেব না। কাজেই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আছে যে কিছুটা আছে ধর্মীয় সম্প্রীতি। আমার ধর্ম আমি ঠিক রেখে যদি আমি অন্য ধর্মের অনুষ্ঠানে তাদেরকে যদি সহযোগিতা করতে পারি তাহলে তো ক্ষতির কিছু না। আর আমাদের বাড়ির পরিস্থিতি আপনারা সবাই জানেন, যে আমরা ভাইয়েরা ঠিক থাকলেও আমাদের যে ওয়াইফরা আছে তাদের শারীরিকগত ভাবে তারা ঠিক নাই। শ্রদ্ধার ওয়াইফ অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, সে লেখাপড়া করতেছে, সে কিছুটা পার্ট টাইম জব করে, দেখা গেছে যে ওই ব্যাটি বলে হয় না, তিসারা আসার সুযোগ হলেও ওর মার হয় না। আবার এই যে ইদানিং জ্বরে ভুগতেছে 1 সপ্তাহ ধরে। মানে কিছু না কিছু থাকে যেটাকে মানে বলতে গেলে বলবো যে একটা অজুহাত দেখায়, কিন্তু এটা তো বাস্তব। হ্যাঁ, আর আপনাদের বাসাটা আমার কাছে মনে হয় কি জানেন, একটা সম্প্রীতি বাসা, সম্প্রীতি, এখানে কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, আমরা এটা কখনোই এটাই করি না, ভেদাভেদ আমরা দেখি না, যার যার ধর্ম শেষে পালন করবো, যার মতো শেষে থাকবো, কিন্তু মানুষ হিসেবে অবশ্যই তাকে মূল্যায়ন করতে হবে। মুরাদ যেমন জিজ্ঞেস করছিল যে এরকম ওই চাচি উনি রান্না করে, হ্যাঁ ওনারা খাবেন না কোনো, কোনো ব্যাপার তো না, ওনারা এটা ভালো লাগছে খুব। তারপর কিন্তু সে আপনার সঙ্গে এসে কথাবার্তা বলছে, সে প্রথমে কনফিউজ ছিল যে আমাদের আপনাদের ধর্মের বাসা ঢুকলে আবার কিছু বলবেন কিনা কিছু, এই জন্য কিন্তু সে আসে নাই প্রথমে, পরে এইটা শুনে তারপর আসছে। আচ্ছা, মানে একটা ই ছিল যে কি হ্যাঁ মনে করবো কিনা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তখন শুনছে যে চাচি রান্না করতেছেন, খাইতেছেন, সব তখন ফ্রি হয়েছে, ওইটা অসম্ভব ভালো। শুধু চাচি না, এখানে মনে করেন আশেপাশে মোটামুটি আপনি তো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ কুস্তেরা যান বা যারা যারা আসে, কারোর সাথে কি আমাদের কোনো অমিল বা কোনো বাজে কথা হয়? সবার সঙ্গে তো কথা হচ্ছে, সবার সাথে আমাদের একইভাবে চলাফেরা। হ্যাঁ হ্যাঁ, আমাদের হিন্দুদের সাথে যেভাবে
মুসলিমদের সাথে একই রকম। আমি আমার ব্যক্তিগত মতামত আছে যেটাই যে আমার নিজেরটা আমি নিজে ঠিক রেখে তারপরে কিন্তু আমি সম্পৃক্তি ভাবে সবার সাথে হ্যাঁ। সেটা খুশির কিছু না, তাই না? তো যেমন আমার বড় কথা হলো, যেটা যদিও আমি বলতেছি, আমাদের দেশে অনেক ইমাম সাহেবরা বলেন যে মুসলমানরা বেঁচতে যাবে। তা আমি এক ইমাম সাহেবকে প্রশ্ন করছিলাম, তাহলে আমাদের নবী বাবা মা তো কেউ বেঁচতে যাবে না। বলে মানে আমি আমাদের নবী জন্মের আগে তার বাবা মারা গেছে, আর নবীর জন্ম কয়েক মাসের মধ্যে তার মা মারা গেছেন, আর নবীর 40 বছর পরে ইসলাম ধর্মের জন্য হয়েছেন, মানে তার কাছে বাণী আসছে। তার মানে ওনারা তো আগে ওনার সাথে মূর্তি বসক ছিল, তাতে ওনারা কেউ বেঁচতে যাবে না। তখন আর মানে ইমাম সাহেব কোনো কথা বলতে পারেনি, চুপ হয়েছে। আমি যে এই যে একটা আজারের গল্প করেন, এইগুলা আমি তো আমাদের ধর্মেই আছে যে সৎ কাজ করবে তার জন্য বেহেশতের দরজা খোলা, যে কোনো ধর্ম উল্লেখ নেই। তাহলে আমাদের ধর্ম 4 জন নবীকে মানতে বলছেন, এর মধ্যে আমরা মুসা আলাইহিস সালামকে মানি না। মুসা আলাইহিস সালাম হলো ইহুদি ধর্মের প্রবর্তক, ঈসা আলাইহিস সালাম হলো খ্রিস্টান ধর্মের। আমরা এগুলি দিয়ে আমরা নিজেরা অশান্তি সৃষ্টি করি, তাহলে কেমনি হলো? মানুষ, অনেক মানুষ ধর্ম মানে হচ্ছে শান্তি, হ্যাঁ অহিংসা, হুম। তাই না? কারোর প্রতি হিংসা করা যাবে না, না। কোনো জীবের প্রতি কোনো ধর্ম হলো অহিংসা, অহিংসা, হিংসা করা যাবে না। যেখানেই হিংসা রাখবে সেখানে ধর্মের অবনতি, হ্যাঁ ধর্ম শেষ। সেখানে ধর্মের অবনতি হবে। কাজেই তো যাই হোক, এখন চা খেতে খেতে কিছু আলোচনা হলো, হয়তো অপ্রাসঙ্গিক অনেক কথা হতে পারে, সেটা হ্যাঁ আপনারা সেটাই। একটু তবে এগুলো মার্জনা বাস্তব করবেন। মানতে হবে। হ্যাঁ, একটু মার্জনা করবেন, কারণ আমরা যেভাবে চলি, যেভাবে শান্তিতে থাকতে পারি, আমরা সেইভাবে চেষ্টা করি থাকার জন্য। আর শেষ কথা আমি একটা কথা বলি, যে আমাদের যারা মুসলিম আছেন তারা কোরআন শরীফ আরবিতে না পড়ে বাংলাতে পড়ে, সোজাসুজি কথা। তাহলে কোরআন শরীফের যে মূল জিনিস সেটা বুঝতে হবে। আরবি পড়ে লাভ কি? আরবি পড়ে কোনো আমি অর্থ বুঝবো না তো, তাহলে এই পড়ে আমার লাভ কি হলো? না ঠিকই বাংলায় পড়ালে ভালো। হ্যাঁ, কারণ বারবার বলছে যে কোরআন শরীফকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। তো এইটা যদি আমি বাংলা পড়ি, আমি তো মানটা বুঝতে পারবো। আমি বাংলা না পড়ে আমি আরবিতে বপ করে কারোর কিছু করে দেওয়া না, তাহলে তো আলোচনা অনেক সময় হলো, চা খাওয়া শেষ, কারেন্ট তো আসলো না, ভিডিও আর লম্বা করবো না। না আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে কমেন্টস করেন। সেটাই, সবাই সুস্থ মতো থাকেন, ধর্মীয় সম্পৃক্তি নিয়ে থাকেন সবাই।